আসসালামু আলাইকুম। মাহানুর ডেইলি লাইফে আপনাদের স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বিরিয়ানি। চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ এবং বড় সাইজের চিংড়ি মাছ মোট মিলিয়ে প্রায় 1 কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি। এখন 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে একপাশে রেখে দেব। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। আপনারা এখানে চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তেলের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে তুলে নেব। পেঁয়াজ ভেজে রাখা তেলের ভিতরে মেখে রাখা মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে উল্টিয়ে আরেক পাশ ভেজে নেব। দেখে বুঝতেই পারছেন আমি মাছগুলোকে কতটা হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের ভিতরে ভেজে রাখা পেঁয়াজ, কয়েকটা আস্ত কাজু বাদাম দিয়ে হালকা ভাজবো। এখন এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে এগুলোকেও ভাজা পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে আস্তা টমেটো কুচি করে দিতে পারেন। আমার কাছে পাকা টমেটো ছিল না, তাই আমি এখানে সস ব্যবহার করেছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর যে আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন আমি দিয়ে দেব 3 টুকরা এলাচি এবং 3 টুকরা দারুচিনি দিয়ে নেড়েচেড়ে 1/2 কাপ পরিমাণ খাঁটি গরুর দুধ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এখন আমি দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মিক্স। আবারও নেড়েচেড়ে বিরিয়ানি মিক্সটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো মশলার তেল উঠে এসেছে, এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে 2-1 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে 5 মিনিট রান্না করব। মাছটা রান্না হয়ে গেছে, এখন আমি ঝোল থেকে মাছটা উঠিয়ে একটা বাটিতে একপাশে রেখে দেব। এবার বাকি ঝোলটার ভিতরে আমি দিয়ে দেব আস্ত কাঁচামরিচ, কিশমিশ এবং আলু বোখারা দিয়ে দেব 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে এর ভিতরে ধুয়ে রাখা চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়ে ভালোভাবে ভেজে নেব মশলার সাথে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরুর দুধ এবং সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। এবার ঢাকনা সরিয়ে দেখব চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা আধা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব রান্না করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে চালের সাথে মিশিয়ে দিয়ে দেব বাকি বিরিয়ানির মশলাগুলো এবং 1 ছিপি কেওড়া জল, 1 ছিপি গোলাপ জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। আমাদের চিংড়ি মাছের বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, এখন আমরা গরম গরম খাবারটা পরিবেশন করব। চিংড়ি মাছের বিরিয়ানিটা গরম গরমই ভালো লাগে খেতে, ঠান্ডা হয়ে গেলে খাবারটা অত বেশি স্বাদ লাগে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।